আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, ইসলামিক আইন ব্যবস্থার পরিস্থিতি নিয়ে আজকে দেশের যেই অবস্থা চলছে চলমান, এই বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। আজকের মূলত আলোচনাটা হলো যে ফরিদপুর গোপালন্দ এলাকায় যে নুরাল পাগলার লাশ পুরানো হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, সেই বিষয়টা আসলে এগুলো কারা করছে, কেনই বা করছে এগুলো। আজকে অনেকে বলছে, আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পারতাছি বা দেখতে পারতাছি। এখন অনেকেই বলতেছে যে নুরাল পাগলা উনি নিজেকে ইমাম মেহেদী হাসান দাবি করেছেন। ঠিক আছে, কথাটা যুক্তির সাথে যুক্তিতর্কে মেনে নিলাম যে ওনাকে ইমাম মেহেদী হাসান দাবি করেছেন, কিন্তু উনি যখন, আমার প্রশ্ন হলো যে উনি যখন জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় কেন তার বিরুদ্ধে বর্তমান চলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? কেন তার বিরুদ্ধে ধর্মকে অপব্যবহার করার রাষ্ট্রদ্রোহিতা মামলা করা হলো না? আপনি তার বিরুদ্ধে ধর্ম অপপ্রচারের রাষ্ট্রবিরোধিতা মামলা করলেন না উনি বেঁচে থাকতে, কাউকে জানালেন না। আজকে উনি মারা যাওয়ার পরে কবর থেকে ওনার লাশটিকে উঠিয়ে এনে আনন্দ উল্লাস করে মহাসড়কের পাশে আপনারা পুড়িয়ে দিলেন কেন? এটা কোন আইনে আপনারা পাইলেন? এটা কোন ইসলাম সমর্থন করে? ইসলামের কোন আইনে আছে? তাই আমি যা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি, আজকে এটি একটি দেশে বিশাল ষড়যন্ত্র চলছে। আর ইসলামকে ধ্বংসের ধারপ্রান্তে নেওয়ার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এবং এই স্বাধীন বাংলাদেশকে এবং এই ইসলামিক মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য, একটি জঙ্গি রাষ্ট্রে, উগ্রবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি করার জন্য আজকে এই ষড়যন্ত্র চলছে। এবং এই দেশটাকে এই সন্ত্রাস জঙ্গিবাদরা, ধর্ম ব্যবসায়ীরা লুটপাট করে খাওয়ার জন্যে, এবং এই ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যে, এবং এই দেশবিরোধী চক্রান্তকারী ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে এই দেশ থেকে অন্য দেশে স্থান গড়ে দেওয়ার জন্যই আজকে এই বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে, মপতন্ত্র চালাচ্ছে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তবে আজকে আমরা যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, এটি আসলেই একটি ষড়যন্ত্র। আজকে আমরা দেখতে পারতাছি, বুঝতে পারতাছি, এটি সেই মুনাফিকি চরিত্র, এজিদি শাসন এবং ইসরায়েলি
ইসরায়েলির শাসন প্রতিষ্ঠা করার জন্য আজকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এদেশে ঘটিয়ে যাচ্ছে, দেশের মানুষকে অস্থিতিশীল করে তুলছে। আজকে যেই ঘটনাটি ঘটিয়েছে, আসলে উনি যে কী দাবি করেছেন এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় দেখবে না। আন্তর্জাতিক সম্প্রদায় দেখবে কোনটা? যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, উগ্রবাদী রাষ্ট্র, বাংলাদেশে ইসলাম প্রচারের নামে, ইসলামের রাজনীতির দোহাই নামে আজকে তারা উগ্রবাদী জঙ্গিবাদী হয়ে উঠছে। উগ্রবাদ জঙ্গিবাদী সন্ত্রাসী দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আন্তর্জাতিক সম্প্রদায় বিবেচিত হবে এই কথাগুলো, আর এই কথাগুলো, এই চিন্তাভাবনাগুলো যখন আন্তর্জাতিকভাবে বিবেচিত হবে, তখন আমাদের দেশের জনগণের মৌলিক অধিকারের সমস্যা হবে, ব্যাঘাত ঘটবে, এবং স্বাধীনতার ধর্ম এবং ইসলাম প্রচারের, ইসলামিক বিষয় আলোচনা করার ব্যাঘাত ঘটবে। এটা আর সেইটাই যাতে হয়, সেই জন্যই আজকে এই ধর্ম ব্যবসায়ী নামে আজকে এই উগ্রবাদীরা, জঙ্গি সন্ত্রাসীরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসলে আমরা এখন কী দেখতে পাচ্ছি? এইভাবে কি একটি দেশ চলতে পারে? না, এইভাবে কখনো একটি দেশ চলতে পারে না। এটি একটি কোনো স্বাধীন দেশের, সভ্য দেশের চরিত্র হতে পারে না। আমরা জুলাই আগস্টের আন্দোলনে দেখেছিলাম, শুনেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোনো বৈষম্য থাকবে না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। আজকে বৈষম্যরূপে বৈষম্য সৃষ্টি হচ্ছে, দেশে আগুন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দিন দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে। এরপরে আজকে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলানো হচ্ছে। একটি মুসলিম রাষ্ট্রে, একটি ইসলামিক রাষ্ট্রে কীভাবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালো? তবে আজকে যারা ঘটিয়েছেন, আমরা প্রত্যেকেই ওই নিজ এলাকার যে সমস্ত জনগণ আছেন, তারা প্রত্যেকেই তাদেরকে চিনেন এবং তাদের রাজনৈতিক পরিচয় জানেন, এবং তারা কে কোন এলাকার, কোন গ্রামের, এটা প্রত্যেকেই কিন্তু জানেন, চিনেন। আশা করি এর বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে, এবং এই লাশ পোড়ানোর যে বর্বরতা সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করেছে, এর দায়ভার এই অন্তর্বর্তী সরকার, ফ্যাসিস্ট ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার, তাকেই বহন করতে হবে। এই দায়ভার তাকে নিতে হবে, কারণ এটার গুঞ্জন অবশ্যই পূর্বের থেকে ঘটেছে। কারণ একটি লাশ কবর থেকে উঠিয়ে তারা পুড়িয়ে ফেলবে, এটা হঠাৎ করেই হয় নাই। এখানে কিছু না কিছু আলোচনা হয়েছে, কিছু না কিছু আগে পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো সরকার কেন তদন্ত নেয় নাই, কেন এর বিপক্ষে পদক্ষেপ নেয় নাই, এবং তৎক্ষণাৎভাবে লাশ পুরানোর আগে কেন প্রশাসন ওখানে যায় উপস্থিত হতে পারে নাই, উপস্থিত হয় নাই, সেজন্য এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দায়ভার নিতে হবে। এবং কি
এই জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই দেশবিরোধী চক্রান্তকারী উগ্রবাদী জঙ্গিবাদীদেরকে মদত দিয়েছেন, সহায়তা করেছেন, এই মবতন্ত্র সৃষ্টি করার জন্য সুযোগ করে দিচ্ছেন, সে সমস্ত প্রত্যেকটা দলের নেতাকর্মীদেরকে এই দায়ভার একদিন নিতে হবে। কারণ আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বিচার ঠিকই করেন, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কারণ সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আর যাই হোক, একজন মানুষ মৃত্যুর পরে আর তার কিছু থাকে না, তার কিচ্ছু করার থাকে না তার। আর এই মানুষ হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব। এই মানুষ সৃষ্টি না হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আর সেই শ্রেষ্ঠকুলের শ্রেষ্ঠ জীব মানুষকেই আজকে আমরা ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদীরা আজকে মানুষকে পুড়িয়ে মারছে। জীবন্ত মানুষকে তো মারা হচ্ছেই, ওপেনলি যেখানে সেখানেই আজকে মানুষকে হত্যা করা হচ্ছে, আইনত তার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আজকে মৃত লাশকেও কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা বড় ন্যাক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা ও আমি প্রতিবাদ জানাই। এবং এর সাথে যারা জড়িত, যে সমস্ত দুষ্কৃতী লোক এই লাশ পোড়ানোর সাথে জড়িত, আমি তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি এবং সঠিক বিচার করার দাবি জানাচ্ছি এবং তাদের শাস্তি কামনা করছি। কারণ আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন আমার আল্লাহর রাসূল, পেয়ারা হাবিব, আমার দয়াল নবী, মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই হিসাবে আমি এই নুরাল পাগলার যে লাশ পুরানো হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সঠিক বিচার দাবি করছি। এবং এর সাথে যারা জড়িত আমি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি এবং তাদের শাস্তি প্রয়োগ করার, আইনের শাস্তি প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কোনো ব্যক্তি না ঘটাতে পারে এবং আমাদের এই দেশটাকে বিশ্বের কাছে উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী দেশ হিসাবে পরিচিত না করতে পারে। সেজন্যই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন এবং ইসলামের সম্মানকে রক্ষা করুন। এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তাকে পুনরায় নির্বাচিত করুন এবং জনগণের সেবা করার সুযোগ দিন, ভুলগুলো সংশোধন করার সুযোগ দিন। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।